সংবিধান সংস্কার কেন এত আলোচনা? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো সংবিধান সংস্কার। কেউ বলছেন এটি সময়ের দাবি, আবার কেউ বলছেন সংবিধান পরিবর্তনের আগে জাতীয় ঐক্য প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, একটি রাষ্ট্রে সংবিধান সংস্কারের প্রয়োজন কেন হয়? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সংবিধান হলো একটি রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। এতে রাষ্ট্রের কাঠামো, নাগরিকের অধিকার, সরকারের ক্ষমতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারিত থাকে। কিন্তু সমাজ, প্রযুক্তি এবং রাষ্ট্রের বাস্তবতা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই অনেক দেশ সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন বা সংস্কার আনে। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেন, সংবিধান সংস্কার তখনই সফল হয় যখন সেটি কোনো একটি দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং বৃহত্তর জনগণের স্বার্থে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে করা হয়। কারণ সংবিধান একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচারের সঙ্গে বিচার করবে। সূরা আন-নিসা আয়াত ৫৮। এই আয়াত আমাদের শেখায় রাষ্ট্র পরিচালনার প্রতিটি নীতি, আইন এবং সিদ্ধান্তে ন্যায় বিচার ও আমানতদারিতা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম হলো কল্যাণকামিতা। সহিহ মুসলিম। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা জনগণের কল্যাণ নিশ্চিত করে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। তাই সংবিধান সংস্কারের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত কোনো দল লাভবান হবে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হওয়া উচিত, এর মাধ্যমে কি জনগণের অধিকার আরো সুরক্ষিত হবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি আরো শক্তিশালী হবে? জবাবদিহিতা কি বাড়বে এবং ন্যায় বিচার কি আরো প্রতিষ্ঠিত হবে? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিস আমাদের একই শিক্ষা দেয়, যে কোনো রাষ্ট্রীয় সংস্কারের মূল উদ্দেশ্য হওয়া উচিত ন্যায় বিচার, আমানতদারিতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। আপনার মতে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন বিষয়কে? জনগণের অধিকার, সুষ্ঠু নির্বাচন, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।